ভারতের আর্থিক রাজধানী মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের পর এনডিএ বনাম ইন্ডি জোট আবার মুখোমুখি হচ্ছে। ঝাড়খণ্ডে মোট আসন 81টা ও 13 ও 20 নভেম্বর ভোটদান। ওদিকে মহারাষ্ট্রতে 288টা আসন আর 20 নভেম্বর ভোটদান। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই দুই বিধানসভা নির্বাচনের কিছু বিষয় নিয়ে, আর ওপিনিয়ন পোল কি বলছে সে ব্যাপারটাও একবার দেখে নেব। ঝাড়খণ্ড হলো দেশের আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর। 81টার মধ্যে 28টা আসন সংরক্ষিত আছে তপশিলি উপজাতির জন্য। প্রথম দফায় 13 নভেম্বর 43টা আসনে ভোট গ্রহণ হয়েছে, আর দ্বিতীয় দফায় 20 নভেম্বর 38টা আসনে ভোট গ্রহণ হবে। শেষ খবর পাওয়া অবধি ঝাড়খণ্ডে প্রথম দফায় বিকেল 5টা পর্যন্ত প্রায় 65% ভোট পড়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 43টা আসন, কংগ্রেস 30টা আসন আর আরজেডি 7টা আসনে প্রার্থী দিয়েছে। বামপন্থী দলগুলো আর সমাজবাদী পার্টি, যদিও ইন্ডি জোটের শরিক দল, তারা আলাদা করে প্রার্থী দিয়েছে। এনডিএর প্রধান দল বিজেপি 68টা আসনে, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন 10টা আর বাকি আঞ্চলিক শরিক দলগুলো 3টে আসনে প্রার্থী দিয়েছে। দুর্নীতির দায়ে কিছু মাস আগে হেমন্ত সোরেন জেলে গিয়েছিলেন। সেই সময় চাম্পাই সোরেন অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর বেলে বাইরে এসে হেমন্ত সোরেন তার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বভার সামলান। তার কিছুদিন পরেই চাম্পাই সোরেন বিজেপিতে যোগদান করেন। এবার ঝাড়খণ্ডের প্রধান ইস্যু হলো বেআইনি অনুপ্রবেশ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ প্রচারে গিয়ে বারবার কথা বলেছেন। এছাড়াও আর্থিক দুর্নীতি, বাংলাদেশি মুসলমানদের জোরজবস্তি, আদিবাসীদের জমি দখল, মুসলিম তোষণের সমস্যা এবারের নির্বাচনের প্রধান বার্তা। ওপিনিয়ন পোল বলছে এনডিএ পেতে পারে 53.2% ভোট আর আসন পেতে পারে 45 থেকে 50টা। আর অন্যদিকে মহাগঠবন্ধন মানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস পেতে পারে 28% ভোট আর 25টা আসন, আর বাকিরা পেতে পারে 19% ভোট ও 2 থেকে 5টা আসন। মহারাষ্ট্র দেশের অর্থনৈতিক রাজধানী। দেশের প্রায় সবকটা রাজনৈতিক দলই চায় এই রাজ্যে নিজের ক্ষমতায় রাখতে। শেষ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও শিবসেনা একসাথে ভোটে লড়েছিল আর জনসাধারণের ম্যান্ডেটও পেয়েছিল। কিন্তু শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে নির্বাচনের পর বিজেপির হাত ছেড়ে দিয়ে কংগ্রেস ও এনসিপির সাথে হাত মেলায় এবং সরকার করে, আর নিজে মুখ্যমন্ত্রীও হয়েছেন। ক্ষমতা ও পদের লোভ বোধহয় তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। আর সেই সঙ্গে হিন্দু হৃদয় সম্রাট শ্রী বালাসাহেব ঠাকরের আদর্শ ও নীতি থেকে সরে এসেছিলেন শ্রী উদ্ধব ঠাকরে। বালাসাহেব ঠাকরে বলেছিলেন তিনি কখনোই কংগ্রেস আর এনসিপির সাথে হাত মেলাবেন না ক্ষমতা ভোগ করার জন্য। কিন্তু সেই সরকার মানে মহাবিকাশ আঘাড়ির সরকার বেশি দিন চলেনি। একনাথ শিন্ডে শিবসেনার আরেক প্রধান নেতা প্রায় 40টা বিধায়ক নিয়ে সেই সরকার থেকে বেরিয়ে এসে বিজেপির সাথে হাত মেলায় এবং বিজেপির সাহায্যে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হয়। সেই সরকারের নাম হলো মহাইউতি। 2024-এর লোকসভায় একটা অদ্ভুত নজির হয়েছিল। এনসিপির নেতা শ্রী অজিত পাওয়ার বেশ কিছু বিধায়ক নিয়ে বিজেপিতে যোগদান করে এবং এর ফলে মহারাষ্ট্র রাজনীতি একটা অদ্ভুত সমীকরণ দেখল। মহারাষ্ট্রে কার্যত 2টো শিবসেনা, একটা একনাথ শিন্ডের আর একটা উদ্ধব ঠাকরের, আর 2টো এনসিপি, একটা শরদ পাওয়ার আর একটা অজিত পাওয়ারের। কিন্তু এনডিএ জোট খুব একটা ভালো ফলাফল করেনি বিগত লোকসভা নির্বাচনে। 48টা আসনের মধ্যে বিজেপি পায় 9টা আসন, একনাথ শিন্ডে 7টা, অজিত পাওয়ার 1টা আসন পেয়েছিল। ওদিকে ইন্ডি জোটের কংগ্রেস 13টা আসন, উদ্ধব ঠাকরে 9টা আসন ও শরদ পাওয়ার 8টা আসন জিতেছিল। তাই এবার বিজেপি ও তাদের শরিক দলগুলো, প্রধানত একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার, হারানো জমি ফিরে পেতে চাইছে। 288টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 146টা, একনাথ শিন্ডে 81টা ও অজিত পাওয়ার 60টা আসনে প্রার্থী দিয়েছে। ওদিকে কংগ্রেস 102টো আসনে, উদ্ধব ঠাকরে 92টা এবং শরদ পাওয়ার 86টা আসনে প্রার্থী দিয়েছে। এছাড়াও মায়াবতীর দল বিএসপি 288টা ও রাজ ঠাকরের দল মহারাষ্ট্র মহানির্মাণ সেনা 185টা আসনে প্রার্থী দিয়েছে। 20 নভেম্বর ভোট গ্রহণ আর 23 নভেম্বর ফলাফল ঘোষণা। ওপিনিয়ন পোলগুলো বলছে মহাইউতি মানে এনডিএ পেতে পারে 47% ভোট ও 145 থেকে 165টা আসন, আর মহাবিকাশ আঘাড়ি মানে ইন্ডি জোট পেতে পারে 41% ভোট ও 106 থেকে 120টা আসন। লোকসভায় আশানুরূপ ফল করতে না পারায় ভারতীয় জনতা পার্টি ও তাদের শরিক দলগুলো চাইবে মহারাষ্ট্রের জনতার ভরসা ফিরে পেতে। আর অন্যদিকে লোকসভায় অপ্রত্যাশিত ফল করে ইন্ডি জোট মানে কংগ্রেস, শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে চাইবে লোকসভার মতনই এই বিধানসভাও তারা জনসাধারণের আশীর্বাদ নিয়ে সরকার করতে। এই বিধানসভাগুলোর আর বিভিন্ন উপনির্বাচনের ফলাফল নিয়ে একটা বিশ্লেষণ পর্ব আমরা নিশ্চয়ই করব। আজ এইটুকুনি। ভালো থাকবেন। নমস্কার।